কিনবো হিন্দুর দোকান থেকে, সবজি কিনবো হিন্দুর দোকান থেকে, ফল কিনবো হিন্দুর দোকান থেকে, পুজোর সামগ্রী, পুজোর মন্দিরের সামনে বসে থাকা যে সমস্ত লোক থাকে সে হিন্দু হলে কিনবো, না তো কিনবো না। তো প্রত্যেকটা সনাতনীর কাছে অনুরোধ, জাগো এখন। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন একজন হিন্দু, একজন মহিলা বিজেপির কর্মী যত সম্ভব হতে পারে, যারা বিজেপির সঙ্গে জড়িত কিছু কর্মী, কিছু নেতা, এরাই মুসলমানদের বিরুদ্ধে সবসময় বলছে, কিন্তু সমস্ত হিন্দুদের উদ্দেশ্যে আমি বলছি না। যারা বিজেপি করছেন, যারা বিজেপির নেতা কর্মী, তাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো তৈরি করি এবং তাদেরকে কেন্দ্র করে জবাবটা দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা চাই যে হিন্দু মুসলমান যত ধর্মের লোক আছে আমরা যে বসবাস করে আসছি সেইভাবেই আমরা বসবাস করব। এর মধ্যে কোনো অশান্তি, কোনো দাঙ্গা বাঁধাতে আমরা দেব না। এই উদ্দেশ্যের জন্য ভিডিওগুলো তৈরি করা হয়। তো এখানে যে মহিলাটা বললেন যে কি মুসলমানদের দোকানে কিছু কেনাকাটা করবে না, মুসলমানের টুকটুকিতে উঠবে না, মুসলমানদের দোকানে খাবে না, মুসলমানদের কোনো কিছু জায়গাতে ওরা কিছু নেবে না, মুসলমানদের জমি জায়গা বিক্রি করবে না, বিভিন্ন রকমের কথা কি এই মেয়েটা বলল। আমি ওই বিজেপির ওই কর্মীটাকে আমি বলবো যে মুসলমানের দোকানে যদি না খায় মুসলমান কখনো মরবে না। মুসলমানের দোকানে যদি না খায় মুসলমান না খেতে পেয়ে মারা যাবে না, কিচ্ছু হবে না, মুসলমানের কোনো অসুবিধাই হবে না। এবার আপনাকে উদ্দেশ্য করে বলি, মুসলমানের গ্রামে গ্রামে দেখবেন যারা ঘোষ, যারা দুধ দুয়ে বেড়ায়, গরু দোয়ায়, ঘোষ, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা সব মুসলমান এলাকাতেই গিয়ে তারা দুধ দহন করে নিয়ে যায়। তাহলে এরা তো গরিব মানুষ, এরা তো কি যে দুধ দিয়ে নিয়ে যায়, এরা ঘি করে কিংবা ছানা বিক্রি করে করে বেড়ায়। তাহলে এদের মুখে তো কুলুক লেগে যাবে, এরা তো খেতে পাবে না। আজ যদি মুসলমান বাড়িতে যদি না যায়, এরা যদি মুসলমান বাড়ির গরুগুলো যদি না দোয়ায়, এদের সংসার চলবে না। সেই সংসার যদি না চলে, সেই সংসার চালানোর মতো টাকা আপনি দেবেন তো? এক নম্বর। দ্বিতীয় নম্বর, যারা মিষ্টির দোকান দিয়েছে, কুরবানির টাইমে, ঈদের টাইমে যে পরিমাণ বিক্রি হয় বা এমনি আদার্স টাইমে যে টাইমে বিক্রি হয়, সেগুলো তো সব, ওই মিষ্টিগুলো তো সব বাসি হয়ে যাবে, টাঙ্গা হয়ে যাবে। তাদের তো মিষ্টি বিক্রি হবে না। কারণ মিষ্টি যদি বিক্রি না হয় তাদের সংসার চলবে না, তাদের সংসার চালানোর টাকা আপনি দেবেন তো? আজ দেখুন, আজ যারা বিভিন্ন দোকান, ব্যবসা বাণিজ্য, কাপড়ের দোকান, বড় বড় সব দোকান দিয়েছে, মুসলমানরাই বেশি চালায়। আজ দেখবেন হোটেল, হিন্দুদের অনেক হোটেল রয়েছে, সে হোটেলগুলোতে দেখবেন তাদের জিজ্ঞাসা করবেন সে হোটেলগুলোতে মুসলমান কটা খায় আর হিন্দু কটা খায়। তারা বলবে, তারা যদি সঠিক তথ্য দেয় তারা বলবে যে হিন্দুর তুলনায় মুসলমানরাই বেশি খায়। তাহলে সেই হোটেলগুলো তো বন্ধ হয়ে যাবে। তাহলে সেই হোটেলগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে সংসার চলবে না। তাদের টাকা আপনি দেবেন তো? দেবেন তো? দেবেন না। কারণ মুখে যেটা আসছে, মুখে যা আসছে তাই বলে দিচ্ছেন। তো এই যতটা বলা সহজ, করাটা তত সহজ নয়। আর যারা এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে, এদেরকে যারা প্রকৃতি, যারা সনাতন ধর্মের মানুষ, যারা প্রকৃতি হিন্দু ভাই বোন, এরা তাদেরকে থুতু নিক্ষেপ করছে। যেটা কি করছে, আমাদের রুজি রোজগারের মধ্যে এরা কি এমনভাবে ভাইরাস চলছে, আমাদের রুজি রোজগার বন্ধ করতে চাইছে। এরা ঘৃণা করছে। আজ এদের মতো বিজেপি নেতা কর্মী এরা মুসলমানকে, রোহিঙ্গা মুসলমানদেরকে তাড়ানোর জন্য এসআইআর করতে হবে বলে উঠে পড়ে লেগেছিল। মুসলমান কটা নাম বাদ গেল বলেন তো দেখি? কটা নাম বাদ গিয়েছে? হিন্দু ভাইদের নামটাই বেশি বাদ গিয়েছে। তাহলে এবার যাদের নামগুলো বাদ গিয়েছে, আপনি একটা তাদের নামগুলো 2026 ভোটার তালিকায় তুলে দিন দেখি, কত বড় হিম্মত আমি দেখব। খুবই হিন্দু দরদি দেখাচ্ছেন, খুবই হিন্দু দরদি দেখাচ্ছেন। মুসলমানদেরকে ভালোবাসতে হবে না, মুসলমানদেরকে ভালোবাসার দরকার নেই। আপনি বলুন যে মুসলমানের জন্য
ডিজেল আনতে গেলে মুসলমানের জন্য 106 টাকা লিটার, হিন্দুদের জন্য 106 টাকা লিটার। কই আপনারা তো হিন্দু সম্প্রদায় মানুষ, কই আপনাদের জন্য তো দাম তো কম নিচ্ছে না, একই নিচ্ছে কেন? কই এটা কই প্রশ্ন তুলেন তো দেখি। তাহলে আজ প্রত্যেকটা জিনিস যাই কিনতে যান, সার বিষ কিনতে গেলে মুসলমানের জন্য বেশি দাম, হিন্দুদের জন্য কম দাম। কই এটা তো বলা হচ্ছে না, সবারই জন্য সমান দাম নিচ্ছে কেন? তাহলে এইগুলো বোঝা যাচ্ছে যে কিছু বিজেপির নেতা এবং কিছু কর্মী এরা খুবই হিন্দুত্ব দেখাচ্ছে, খুবই হিন্দুত্ব মহব্বত দেখাচ্ছে, কিন্তু বাংলা ভাষার মানুষেরা জানে, বাংলা ভাষার মানুষেরা বুঝে যে না, যে আমরা প্রকৃতিরা হিন্দু, প্রকৃতি মুসলমানদের একটা অশান্তি ছড়ানোর জন্য এরা লেগেছে। সামনে 2026-এ ভোট আসছে এই কারণের জন্য। আজ দেখুন তো যারা হিন্দু হিন্দু দরদ দেখাচ্ছে, কৌস্তব বাগচি না কি বলে একজন বিজেপির নেতা, টাকলা, চুল গজাবে না, সে নিয়াত করেছে মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না মুখ্যমন্ত্রী থেকে না ছাড়বে ততক্ষণ চুল রাখবে না। এই টাকলা সে মানে কি বলছে যে কোনো মুসলমান দোকানে খাওয়া যাবে না, মানে কি হালাল মানে বিরিয়ানি খাওয়া যাবে না। আবার দেখা যাচ্ছে সে আবার দিল্লিতে হোটেলে গিয়ে সে হালাল মানে কি যে মানে কি দোকানে গিয়ে সে বিরিয়ানি খাচ্ছে। এই কৌস্তব বাবা মুসলমান ছেলের সঙ্গে তার বোনের বিয়ে দিয়েছে, নাম হলো কাশেম। অসীম সরকার মানে কি মুসলমান কোরআন নিয়ে কুরুচিত করছে, তার মেয়ের সঙ্গে আবার মানে কি তার মানে মেয়ের সঙ্গে আবার কাজল দেওয়ানের সঙ্গে আবার বিয়ে দিয়েছে মুসলমান। এগুলো কি চলছে আজ কাদেরকে? আজ হিন্দু সম্পদের মানুষকে আজ ধ্বংস করতে চাইছে এই সমস্ত কিছু RSS উগ্রবাদী বিজেপির নেতারা। আর চিন্তা করুন তো একটু, আর চিন্তা করুন কি করতে চাইছে। এইগুলো বেশি দিন চলবে না, মানুষ এগুলো মানে সব বুঝে গিয়েছে, কেউ আর মানে অন্ধ নেই, এখন সবারই চোখ হয়ে গিয়েছে। আমি প্রত্যেককে বলবো, প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা এগুলো দেখুন আর নিজে নিজে বিশ্লেষণ করুন কি করতে চাইছে। আজ দেখুন, আজ বিশ্বে ইজতেমা হলো, কোটি মানুষ মানে 1 কোটির উপর মানুষ, সেখানে হিন্দু ভাইরা জায়গা দিয়েছে, প্রকৃতি হিন্দু ভাই তারা জায়গা দিয়েছে এবং সেখানে ব্যবসা বাণিজ্য করছেন। একজন হিন্দু ভাই শুধু বোতল বিক্রি করে 50,000 টাকা করেছে। দেখুন তো মুসলমান কি বলেছে? আমাদের এই ইজতেমায় হিন্দু ভাইদের আসা হবে না বলেছে? বলেনি। এটাই তো ইসলাম। কিন্তু আজ সামান্য মানে কি বিড়ি কেটে কি গীতা পাঠ হলো, একজন মুসলমানকে বললো যে আমার এই গীতা পাঠে আসবি কেন, মারা হলো। তাহলে দেখুন বিজেপির মানে রূপটা দেখুন, বিজেপির চেহারাটা কেমন দেখুন। তাহলে আমি এখানে বলবো যে এইগুলো করে কোনোদিন হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধানো যাবে না এবং বিভেদ করা যাবে না। তবে একটা কথা মাথায় রাখবেন, আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভজি না। আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের আদর্শ সুন্নত অনুযায়ী আমরা থাকি। তাই এখানে কোনো মানুষ আমাদের বিপদে ফেলতে পারবে না। যারা বলছে হিন্দু রাষ্ট্র তৈরি করো, মুসলমানকে তাড়িয়ে দেব, তারা কিয়ামত পর্যন্ত পারবে না। ইসলামী ইতিহাস পড়লে বুঝতে পারবে যে আল্লাহ পাক ইসলাম ধর্মের জন্য কতটা আল্লাহ পাক সহযোগিতা করেছে। এই মানে ইতিহাসগুলো পড়লে পাবেন যে মুসা নবীর জীবনী পড়ুন, ইব্রাহিম নবীর জীবনী করুন, যে ইব্রাহিম নবীকে আগুনে পোড়ানো হয়েছিল, ইব্রাহিম নবীর আগুন গোলাপ ফুলের বাগান হয়েছিল, পারেনি। তাই এখানে চিন্তা করবেন ইসলাম ধর্ম হচ্ছে সত্য ধর্ম, এই ধর্মের উপরে আক্রমণ করলে সে নিজেই ধ্বংস হয়ে যাবে, নিজেই ধ্বংস হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। তা আমি বলবো যে এই সমস্ত যারা বলছে দোকানে মুসলমান দোকানে খাওয়া যাবে না, আমি বলবো খেও না, খাওয়া কোনো প্রয়োজন নেই, খাওয়া কোনো প্রয়োজন নেই, খাওয়ার দরকার নেই। তাহলে এখানে যে দোকানে খাওয়া যাবে না, তাহলে ভোটের টাইম যখন আসবে বিজেপি রেখে বলে দিতে হবে যে মুসলমানের বাড়িতে ভোট চাইতে যেও না, মুসলমানরা ভোট দেবে না, মুসলমানরা ভোট দেবে না। কারণ মানে যেহেতু মানে নেওয়া চলবে মানে খাওয়া দাওয়া চলবে না, তাহলে মুসলমান ভোটের কি দরকার, এটা মাথায় রাখবেন।